আসসালামু আলাইকুম। আমার ছোট্ট শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ক্লাসে আমরা যে ওয়ার্ডগুলোর বাংলা অর্থ শিখেছিলাম আর কিছু ওয়ার্ড আমাদের বাকি ছিল। আজকে আমরা সেই ওয়ার্ডগুলোর বাংলা অর্থ শিখব। আজকে আমরা শিখব ইউ থেকে জেড পর্যন্ত। এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম এম থেকে টি পর্যন্ত। তাহলে আজকে আমরা শিখব রাইট ডাউন দ্য বাংলা মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। যে ওয়ার্ডগুলো আমাদের দেওয়া থাকবে ইংলিশে, তাদের আমাদের কি লিখতে হবে? বাংলা অর্থ লিখতে হবে। যেরকম ইউ ফর আঙ্কেল, আঙ্কেল অর্থ কি সেটা আমরা জানব। তারপরে জেড ফর জেব্রা, জেব্রা অর্থ কি সেগুলো আমরা আজকে জানব। তাহলে চলো প্রথমে আমরা এখানে কিসের ছবি দেখতে পাচ্ছি বলো তো? আঙ্কেল। এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? আঙ্কেল। আঙ্কেল অর্থ চাচা, আঙ্কেল অর্থ চাচা, আঙ্কেল অর্থ চাচা। UNCLE আঙ্কেল অর্থ চয়াকারে চা, চয়াকারে চা, চাচা। UNCLE আঙ্কেল অর্থ চাচা, চয়াকারে চা, চয়াকারে চা, চাচা। আঙ্কেল অর্থ চাচা, আঙ্কেল অর্থ চাচা। আঙ্কেল অর্থ তোমরা কিন্তু মামা, ফুপা, খালু এসবও লিখতে পারো। তাহলে আঙ্কেল অর্থ কি বলতো? চাচা। তারপরে আমরা এখানে কিসের ছবি দেখতে পাচ্ছি বলতো? ভাঁজ। ভাঁজে কি রাখা আছে দেখো তো? ফুল। তাহলে যেখানে ফুল রাখা আছে তাহলে এটার নাম কি হবে বলো? আমরা ছবি দেখে মনে হয় বুঝতে পেরেছি, তাই না? ফুলদানি। তাহলে ভাঁজ অর্থ কি হবে? ফুলদানি। ভাঁজ অর্থ ফুলদানি। VAAC ভাঁজ অর্থ ফয়রাসুল ফুল, দয়াকারে দা, দন্ত নয় দীর্ঘিকারে দি, ফুলদানি। ফয়রাসুকারে ফুল, ফুল, দয়াকারে দা, দন্ত নয় দীর্ঘিকারে দি, নি, দানি, ফুল দানি। VAAC ভাঁজ অর্থ ফয়রাসুকারে ফুল, ফুল, দয়াকারে দা, দন্ত নয় দীর্ঘিকারে নি, দানি, ফুলদানি। আমরা ফুলদানি বানানটা আরেকবার করি। ফয়রাসুকারে ফুল, ফুল, দয়াকারে দা, দন্ত নয় দীর্ঘিকারে নি, দানি, ফুলদানি। ভাঁজ অর্থ ফুলদানি, ভাঁজ অর্থ ফুলদানি, ভাঁজ অর্থ ফুলদানি। এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি বলতো? ওয়াচ। কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা বলতো? ওয়াচ। ওয়াচ দেখ আমরা কি বুঝি? আমরা সময় বুঝি, যে এখন কয়টা বাজে, 3টা বাজে, 4টা বাজে না 5টা বাজে, তাই না? আমরা কি বুঝি? ঘড়ি। ওয়াচ দেখে আমরা কি করি? সময় বুঝি, তাই? দেখি ওয়াচ অর্থ কি আমরা দেখি একটু, চলো তো। ওয়াচ অর্থ ঘড়ি, ওয়াচ অর্থ ঘড়ি। WATCH ওয়াচ। ওয়াচ অর্থ ঘ, রয় বিন্দু রয় রসিকারে রি, ঘড়ি। WATCH ওয়াচ। ওয়াচ অর্থ ঘ, রয় বিন্দু রয় রসিকারে রি, ঘড়ি। তোমরা যদি এখানে বয় বিন্দু রয় দাও তাহলে কিন্তু ভুল হবে। এটা তোমরা লেখার সময় অবশ্যই খেয়াল করবে। ঘ, রয় বিন্দু রয় রসিকারে রি, ঘড়ি। ওয়াচ অর্থ তাহলে কি বলতো? ঘড়ি। ওয়াচ অর্থ ঘড়ি, ওয়াচ অর্থ ঘড়ি। WATCH ওয়াচ। ওয়াচ অর্থ ঘড়ি, ঘ, রয় বিন্দু রয় রসিকারে রি, ঘড়ি। ওয়াচ অর্থ ঘড়ি, ওয়াচ অর্থ ঘড়ি। এক্সমাস ক্রিয়েটার। এক্সমাস অর্থ বড়দিন, এক্সমাস অর্থ বড়দিন, এক্সমাস অর্থ বড়দিন।
এক্স লেখার পরে একটু ছোট্ট একটা দাগ দেবে, এম এ এস মাস। এক্স মাস অর্থ ব ডয় বিন্দু র, বড়, দয়রস্যি দন্ত ন দিন, বড় দিন। ব ডয় বিন্দু র, বড়, দয়রস্যি দন্ত ন দিন, বড় দিন। ব ডয় বিন্দু র, বড়, দয়রাশিকারী দি, দন্ত ন দিন, বড় দিন। ব ডয় বিন্দু র, বড়, দয়রাশিকারী দি, দন্ত ন দিন, বড় দিন। এক্স মাস অর্থ বড় দিন। এক্স মাস অর্থ বড় দিন। এক্স মাস অর্থ বড় দিন। ছবি দেখে বোঝা যাচ্ছে এটা কি বলতো? ইয়াম। ইয়াম খেতে খুব মজা, তাই না? সিদ্ধ করে খেতে হয়। তাহলে আমরা ইয়াম অর্থটা জেনে নিই, চলো। ইয়াম, ইয়াম অর্থ মিষ্টি আলু। ইয়াম অর্থ মিষ্টি আলু। ইয়াম অর্থ মিষ্টি আলু। ওয়াই এ এম, ইয়াম। ইয়াম অর্থ ময়রাশিকারে মি, মূর্ধন্য শয়ে টয়ে রস্যিকারে টি, মিষ্টি। এটা কিন্তু মূর্ধন্য স, মূর্ধন্য শয়ে টয়ে রস্যি, মিষ্টি। আরেকবার বানান করি আমরা, ময়রাশিকারে মি, মূর্ধন্য শয়ে টয়ে রস্যিকারে টি, মিষ্টি। এই যুক্ত বর্ণের ভিতরে মূর্ধন্য স আছে আর কি আছে? ট আছে। ময়রাশি, মূর্ধন্য শয়ে টয়ে রস্যিকারে টি, মিষ্টি। স্বরে আ, লয় রস্যিকারে আলু, মিষ্টি আলু। ইয়াম অর্থ মিষ্টি আলু। ময়রাশিকারে মি, মূর্ধন্য শয়ে টয়ে রস্যিকারে টি, মিষ্টি। স্বরে আ, লয় রস্যকারে লু, আলু, মিষ্টি আলু। ইয়াম অর্থ মিষ্টি আলু। ইয়াম অর্থ মিষ্টি আলু। ইয়াম অর্থ মিষ্টি আলু। ইয়াম অর্থ কি হবে বলো তো? মিষ্টি আলু। জেড ফর আমরা এখানে কিসের ছবি দেখতে পাচ্ছি বলো তো? জেব্রা। জেড ফর আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলো তো? জেব্রা। জেড ই বি, জেব আর এ রা, জেব্রা। জেব্রা অর্থ জেব্রা। বলব জয় একারে জে, বয় রফলা আকারে ব্রা, জেব্রা। বলব জয় একারে জে, বয় রফলা আকারে ব্রা, জেব্রা। এবার তোমরা সিডাব্লিউ খাতা বের করো। যে ওয়ার্ডগুলো আমরা শিখলাম এতক্ষণ সেটা আমরা সিডাব্লিউ খাতায় লিখব। পরীক্ষায় কি তোমাদের এতগুলো ওয়ার্ড সবগুলোর অর্থ লিখতে হবে? তা না, পরীক্ষাতে তোমাদের 5টা ওয়ার্ড থাকবে, সেগুলোর অর্থ তোমাদের লিখতে হবে। কিন্তু পড়ার সময় আমাদের কী করতে হবে? যেগুলো আমি পড়ালাম ওয়ার্ড মিনিং সবগুলোই তোমাদের কী করতে হবে? পড়তে হবে। সিডাব্লিউ খাতায় তোমরা এই হেডলাইনটা তুলে নাও, রাইট ডাউন দ্য বাংলা মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এবার তোমরা লিখে নাও সিডাব্লিউ খাতায়। ইউটা কি হবে? এখানে ফার্স্ট লেটার বড় হাতে হবে, ইউ এন সি এল ই, আঙ্কুল। আর পরের সব অক্ষরগুলো কি হবে? ছোট হাতের হবে। তুলে নাও সবাই, ইউ এন সি এল ই, আঙ্কুল। ইউ এন সি এল ই, আঙ্কুল। তারপরে লিখে নাও ভাঁস, ভি বড় হাতের হবে, ভি এ এস ই, ভাঁস, ভি এ এস ই, ভাঁস। হাতের পরে ওয়াস, ডাব্লু বড় হাতে, ডাব্লু বড় হাতে, ডাব্লু এ টি সি এইচ, ওয়াস, ডাব্লু এ টি সি এইচ, ওয়াস। এক্স মাস, এক্স বড় হাতের এক্স লেখে একটা ছোট্ট দাগ দিয়ে এম এ এস লিখে নাও, এক্স মাস। এক্স মাসের পরে এম, ওয়াই এ এম, এম, ওয়াই এ এম, এম। এম এর ওয়াইটা কি হবে? বড় হাতের হবে। জেব্রা, জেড ই বি আর এ, জেব্রা। জেড বড় হাতের হবে, জেড ই বি আর এ, জেব্রা। তোমাদের সিডাব্লিউ খাতায় তুলে নেওয়া হয়ে গেছে নিশ্চয়। তাহলে
তুলে যদি নেওয়া হয়ে যায় তাহলে তোমরা বলো তো এই আঙ্কেলের পাশে আমরা এখানে কি লিখবো? আঙ্কেল অর্থ আমরা কি করলাম দেখি বলো তো? আঙ্কেল অর্থ চাচা। আঙ্কেল অর্থ কি হবে? চাচা। এখানে আমরা কি লিখবো? চাচা। তারপরে কি আছে? ভাঁজ। ভাঁজ অর্থ কি করলাম আমরা বলো তো? ভাঁজ অর্থ ফুলদানি। তাহলে এখানে আমরা কি লিখবো? ফুলদানি। ওয়াচ অর্থ আমরা কি করলাম দেখি বলো তো? ঘড়ি। আমার মনে হয় তোমাদের সবারই ঘড়ি আছে, তোমরা সবাই সময় দেখতে পারো, তাই না? ওয়াচ অর্থ কি হবে? ঘড়ি। এক্সমাস অর্থ কি হবে এখানে? বড়দিন। এক্সমাস অর্থ কি হবে? বড়দিন। ইয়াম অর্থ কি হবে বলো? মিষ্টি আলু। ইয়াম অর্থ কি হবে? মিষ্টি আলু। জেব্রা অর্থ কি হবে? জেব্রা। দেখি তোমার লেখার সাথে এবার একটু মিলে নাও তো। আঙ্কেল অর্থ চাচা। কিভাবে লিখতে হবে দেখো? চয়াকারে চা, চয়াকারে চা, চাচা। চয়াকারে চা, চয়াকারে চা, চাচা। ঢাঁচ অর্থ কি হবে দেখো? ফুলদানি। ফয়রস্যু ল ফুল, দয়াকারে দা, দন্ত নয়ে দীর্ঘিকারে দানি, ফুলদানি। ফয়রস্যু ল ফুল, দয়াকারে দা, দন্ত নয়ে দীর্ঘিকারে নি, ফুলদানি। ভাঁজ অর্থ কি হবে? ফুলদানি হবে। ওয়াচ অর্থ কি হবে দেখি বলো তো? ঘড়ি। হ্যাঁ, এই তো তোমরা বলতে পারছো। ঘ ডয় বিন্দু রয় রস্বীকারে রি, ঘড়ি। ঘ ডয় বিন্দু রয় রস্বীকারে রি, ঘড়ি। ঘ ডয় বিন্দু রয় রস্বীকারে রি, ঘড়ি। আমরা কি ভুল করে এখানে কি লিখবো? ভুল করে এখানে বয় বিন্দু রস্বীকার দিব, তাহলে আমাদের কি হবে? ভুল হবে। এখানে আমরা কি করবো? ভুল করে মূর্ধন্য দীর্ঘিকার দিব, তাহলে কি হবে? ভুল হবে। কিন্তু এগুলো আমরা লেখার সময় অবশ্যই খেয়াল করবো। আর যখনই তোমরা পড়বে তখন কি করবে? বানান করে করে পড়বে, তাহলে তোমাদের ভুল হবে না। এক্সমাস অর্থ বড়দিন। ব ডয় বিন্দু র, বড় দয় রস্যি দন্ত ন দিন, বড়দিন। ব ডয় বিন্দু র, বড় দয় রস্যি দন্ত ন দিন, বড়দিন। ব ডয় বিন্দু র, বড় দয় রস্যি দন্ত ন দিন, বড়দিন। এক্সমাস অর্থ বড়দিন। তারপরে ইয়াম। ইয়াম অর্থ কি বলতো? মিষ্টি আলু। ময় রস্যি মূর্ধন্য শয় টয় রস্যি করে একটি মিষ্টি, এটা কিন্তু যুক্ত বর্ণ। ময় রস্যি আগে তোমরা কি লিখবে? ময় রস্যি লেখার পর রস্যিকার দেওয়ার পর তোমরা কি করবে? মূর্ধন্য স ছোট করে লিখবে, তার সাথে ট দিবে, তাহলে যুক্তবর্ণ হয়ে গেল। মূর্ধন্য শয় টয় রস্যি। ময় রস্যি মূর্ধন্য শয় টয় রস্যি, মিষ্টি সরা লয় সুকাটিলু, আলু। ইয়াম অর্থ মিষ্টি আলু। ইয়াম অর্থ মিষ্টি আলু। এরপরে জেব্রা। জেব্রা অর্থ কি? জেব্রা। জেব্রা অর্থ জেব্রা। বর্গ জয়কারে যে, বয়রা ফলাকারে প্রা, জেব্রা। বর্গ জয়কারে যে, বয়রা ফলাকারে প্রা, জেব্রা। জেব্রা অর্থ জেব্রা। জেব্রা অর্থ জেব্রা। জেব্রা অর্থ জেব্রা। জেব্রা অর্থ জেব্রা। এরপরে তোমাদের সিলেবল হয়ে গেছে মনে হয়। এবার তোমরা এইচডব্লিউ খাতা বের করো। এইচডব্লিউ খাতায় তোমরা এটা লিখে নাও হেডলাইন, রাইট ডাউন দ্য বাংলা মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। কি লিখবো আমরা প্রথমে? আঙ্কেল, UNCL, আঙ্কেল। ইউটা কি হবে এখানে? বড় হাতের হবে। ফার্স্ট লেটার কি হবে? সবসময় বড় হাতের হবে। আর সবগুলো কি হবে? স্মল লেটার হবে। ভাস, VAS, ভাস। ওয়াস, WATCH, ওয়াস। এক্সমাস, এক্সটাকে একটু ছোট দাগ দিয়ে লেখো, MAS, মাস, এক্সমাস। ইয়াম, YAM, ইয়াম। জেব্রা, JEBRA, জেব্রা। তোমাদের সবার এইচডব্লিউ তুলে নেওয়া হয়ে গেছে মনে হয়। তোমরা কিন্তু এইচডব্লিউ খাতা দেখে করবে না। এইচডব্লিউ খাতা তোমরা না দেখে করবে, দেখে দেখে লিখবে না বাংলা শব্দগুলো। আর এগুলো একদিন করে তোমরা রেখে দিবে না,
প্রতিদিন একটু একটু বের করে পড়বে, সপ্তাহে 2 দিন হোক 3 দিন হোক, না হলে তোমরা বানানগুলা ভুলে যাবে। আর তোমরা কে কেমন পড়াশোনা করতেছো একটু আমাকে জানাবে। তোমরা তো কেউ পড়াশোনা করছো কিনা ঠিক মতো কেউ তো সেটা আমাকে জানাচ্ছ না, অবশ্যই আমাকে জানাবে। এর পরের ক্লাসে আমরা রিঅ্যারেঞ্জ করা শিখব। এই লেটারগুলো এলোমেলো করে দেওয়া থাকবে, এই লেটারগুলোকে আমরা কি করব, সাজিয়ে একটা সঠিক শব্দ তৈরি করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।